জননিরাপত্তার স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে 14 দল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানান জোট নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে ঘিরে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামাত শিবির। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারি হিসেবে সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সহিংসতায় নিহত হন 150 জন ও আহত হন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক এই ধ্বংসযজ্ঞের জন্য জামাত শিবির ও বিএনপিকে দায়ী করে আসছে সরকার। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলের জরুরি বৈঠক। দেশকে ধ্বংস করতেই সারা দেশে জামাত বিএনপি নাশকতা চালিয়েছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বৈঠক শেষে জামাত বিএনপিকে নিয়ে নেওয়া সিদ্ধান্তের কথা জানান জোটের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই রাজনীতিকে রক্ষা করতে হলে জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করার দরকার। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাম্প্রতিক সহিংসতায় কলেজ বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগ কর্মীরা। দাবি আদায়ের নামে সরকার হঠাতে গিয়ে বিশ্বে বাংলাদেশকে ছোট করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। কোটা আন্দোলন চালাতে গিয়ে সংগঠনগুলো কোথা থেকে আর্থিক সহায়তা পেয়েছে সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ, কে দিয়েছে টাকা? আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।